আগের চেয়ে বৌমা কি দেখলাম এটা আমি? কি দেখলাম? না, এটা তো স্বপ্ন দেখলাম। উফ, না, কি যে দেখলাম? এটা স্বপ্নই। এ হতে পারে না। উফ, কি যে যন্ত্রণা হচ্ছে মাথায়। মা, মা, কি হয়েছে তোমার? কোনো সমস্যা মা? আমার সকাল থেকে মাথাটা ঝিমঝিম করতেছে। বস, একটু কথা বলি। কালকে বৌমারে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। দেখলাম যে বৌমা এসে আমার গলা টিপে ধরতেছে। সেই থেকে আমার খুব খারাপ লাগতেছে, আর মাথাটাও খুব ঘুরাইতেছে। বলো কি, তোমার বৌমা তোমার গলা টিপে ধরেছে? কি যে বলো মা। মা, তুমি মনে হয় ভূত ভূত ভাবতে ভাবতে, হ্যাঁ, তুমি স্বপ্নে এগুলো দেখছো। এটা কি হয় মা? আমার মনে হয় তাই হবে। স্বপ্ন দেখার পর থেকে মাথাটাও ঝিমঝিম করতেছে, শরীরটাও খারাপ লাগতেছে। আমারও মনে হয় তাই। তুমি এগুলা নিয়ে ভাবতে ভাবতে স্বপ্নে দেখছো তুমি আদরের বৌমা বিয়ে করাইছো তোমার দেবরের মেয়েকে। এত ভালো মানুষ, তার মেয়েকে তোমার গলা টিপে ধরতে পারে? তোমার শরীর খারাপ, তুমি একটু ঘুমাইলে ভালো হবে। উঠো উঠো উঠো, আসো তো। জয় মা কালী, এ আমার প্রভু, দেখা দে। কি জন্য আসছস তোরা? আমি কিন্তু সবই জানি, সবই কিন্তু বুঝি, বুঝছস? তোরা কি সমস্যার জন্য আসছস? সব সমাধান হবে, টেনশন করিস না তোরা। বল তবু দুঃখের কথা। বাবা, আপনি তো জানেন আমার বাবা ছিলেন জমিদার। সেই জমিদারি সম্পূর্ণটাই আমার বড় ভাইকে দিয়ে যায়, আমাকে রাস্তার ফকির বানিয়ে।
আমি সেই রাগ, সেই কষ্ট, দুঃখ আমি আজও বলতে পারতেছি না বাবা। তাই তো যেই কোনো কলে কৌশলে আমার মেয়েকে আমার বড় ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিলাম, তার সম্পত্তিটা সম্পূর্ণ যাতে আমার হয়ে যায়। কিন্তু বাবা, সব কিছুই হলো, আমার ভাইয়ের স্ত্রী আজ আমার বাড়িতে, আমার মেয়ের স্বামী আজ আমার বাড়িতে, কিন্তু এখনো আমার সম্পত্তিটা হচ্ছে না। আমি জানি আপনি সব কিছু করতে পারেন, তাই তো আমি আর আমার মেয়ে আপনার কাছে আজকে আসছি। আপনি একটা পথ বাতলিয়ে দেন, কিভাবে ওই জমিদারি আমি পেতে পারি। আপনি একটু সহজভাবে আমাকে একটু এই জিনিসটা করে দিন বাবা। তুই আইসস, আমি কিন্তু আগুনরে কিন্তু পানি বানাইতে পারি, বুঝতে পারছস আমার কথা? আমি ভৈরব তান্ত্রিক, বুঝতে পারছস? তোর যে সমস্যার কথা আমারে বলছস, আমি তোগো কথা সবই শুনছি। এখন কথা হইলে কি জানোস? তুই কি চাস তোর মেয়ের জামাইরে সরাই দিমু, না কি চাস? যদি এইটা না চাস তাহলে তো সম্পত্তি পাবি না। তোর মেয়ের জামাইরে সরাই দিতে হইব, নাইলে সম্পত্তি পাবি না, বুঝতে পারছস? তুই যে আমার দ্বারা আইসস, তোরে জেতা মানুষ আমি মেরে লাইতে পারি, আবার মরা মানুষ জেতা বানাইতে পারি আমি, বুঝতে পারছস? জাগা মতন তুই আসছস আমার দ্বারে, তোর সব সমাধান আমি করে দেবো, সব সমস্যা দূর করে দেবো, তুই কোনো টেনশন করিস না। বল তুই কি করতে চাস? আমার কথা কি রাজি হইছস? হ্যাঁ বাবা, আমার এই জমিদারি পাওনের লিগা তনুরারে মাইরেই ফেলাম, তনুরার আপনি শেষ করে দেন। না বাবা, আমার স্বামীটা আপনি পাগল বানিয়ে ফেলান, আর ওই যে বুড়িটা আছে না, বুড়িটারে মাইরা ফেলান, দুইটারে যদি একসাথে মাইরা ফেলাম তাহলে এলাকার মধ্যে বুঝতে যাই পাবে, বুড়িটারে মাইরা ফেলান। ও ঠিকই হয়েছে। তোর মেয়ের বুদ্ধি ভালো, বুঝতে পারছস? এখন কথা হইলে অনেক টাকা লাগবো, বুঝতে পারছস? তোরা যদি রাজি থাকস তাহলে কিন্তু পিস পাও দিতে পারবি না, এলে কিন্তু তোরা মারা যাবি। আমি কিন্তু তোকে কিছু করতে পারবো না। তোরা মেয়ে বাপে আলাপ কর, আমি একটু ঘুমাই 2 মিনিট, তোরা চিন্তা ভাবনা করে আমারে জানা, বুঝতে পারছস? আমি 5 মিনিট জিমে থাকবো। বাবা, আমি রাজি। বুঝা শুইনা কইছস তো তোরা? হ্যাঁ, ভালো করে বুঝছস? যাও, তোরা যদি বোঝস তাহলে আমি তোকে কাজ করে দিতে পারবো, কোনো সমস্যা নাই, টেনশন করিস না, বুঝতে পারছ? একটা শর্ত আছে, তোরা পারবি তো? না পারলেই দুজন চইলা যা। কাজ হবে না আমার সাথে। একটা 10 বছরের 12 বছরের একটা বাচ্চা আমাকে আইনে দিবি, তোরা পারবি? তোরা এইটা আমার গুরুর লাগবো কাজে, তত্ত্ব করবো, বুঝতে পারছস? বলি দেব, বলি আমি তোদের বুঝাইয়া বলা, সব কথা বুঝাইয়া বলবো না, এটারে বলি, এটা আমার লাগবো। যদি পারস তাহলে 12 বছরের বাচ্চা নিয়ে আসবি। রাজি। আচ্ছা ঠিক আছে, চইলা যা আমার দ্বারে। আর এখন তোদের সাথে আর কথা বলবো না, তোরা এখন চইলা যা, আমার এখন সময় দিতে হবে আমার গুরুর সাথে, এখন তোরা যা। ঠিক আছে বাবা, আপনি সময় মতো সব কিছু পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না, আপনি কাজ আরম্ভ করুন।
আবার দেখা হবে। চল মা। প্রভু, তুমি যাকে ভোগ করবা তাকে নিয়ে আসছি। সাব্বাস বেটা সাব্বাস, তোর কাজ হয়ে যাবে। সাব্বাস। আমি এই জিনিসটার জন্যই অপেক্ষা করছি, তোর কাজ হয়ে যাব, তুই কোনো টেনশন করিস না। বুঝতে পারছস আমি যে কি বলছি? ঠিক আছে বাবা, যা যা বললেন আমি সব কিছুই করলাম জীবনের বাজি রেখে। আমার কাজ যেন 100 হয়। ঠিক আছে? বুঝতে পারছস? এখন একটা কথা আছে। কি কথা বাবা? তোর সম্পত্তির তুই তো 10 ভাগ পাবি, আমাকে 1 ভাগ দিবি। বুঝতে পারছস? আমি তোর সব সম্পত্তি চাই না, সব সম্পত্তি তুই পাবি, আমারে 1 ভাগ দিবি। আমার সম্পত্তিরও 10 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে? আগে তো এই কথা ছিল না বাবা। আমি তো কত কষ্ট করে আপনার জন্য যা যা বলেন সবই তো করলাম, এরপর আবার সম্পত্তি? তুই যেটা কইছস ওর কথা কিন্তু আমি রাখছি। তুই বলছস ওই বুড়িরে মাইরা লাবি, আমি কিন্তু বলছি মাইরা লাবি, ঠিক আছে? আর ওইটারে বলছস পাগল বানায় লাবি, আমি কিন্তু সব সত্য রাজি হইছি তোর কথায়। কিন্তু তুই পিছপা হইস না, তাইলে আমার প্রভু কিন্তু দেখছে তুই যে সব টাকা ইসা করছস আর আমি যা করছি। এখন যদি তুই 1 ভাগ যদি রাজি না হস, তাহলে তো ধ্বংস হয়ে যাবি তুই, তোর মাইয়া। বুঝতে পারছস আমি কি বলছি? এই বাচ্চার সাথে সাথে তোরাও ভোগ হয়ে যাবি। বুঝতে পারছস? যদি রাজি থাকোস তাহলে বল, আর যদি রাজি না থাকোস এই বাচ্চার সাথে সাথে তোরে আমি এখন এটার সাথে করে বলি দিয়া ওর রক্ত চুষা খাইব। বুঝতে পারছস আমি কি বলছি? আমার কথার অবাধ্য হইস না। মাইকে দেখ, নাইলে চইলা দেখ। বুঝতে পারছস আমি কি বলছি? আচ্ছা ঠিক আছে, জান আপনার শর্তে আমি রাজি। তারপর আমার কাজটা আমি চাই। সাব্বাস বেটা সাব্বাস। এ আমার শয়তানি খোদা, তুই দেখ তোর নাম এখন ওকে বলি দিব। এই আর পাও ধর আর হাত ধর। বুঝতে পারছস? ধরে রাখ। এই শয়তানি খোদা, তোমার নামে এখন বলি দিমু, তুমি দেখো। হে আমার শয়তানি খোদা, তোমার নামে সেজদা দেবা। হে আমার শয়তানি খোদা, নামে বলি দিমু, কবুল করো, কবুল করো। এই শয়তানি খোদা, তোমার ভোগ করো তুমি, আর আমার চাওয়া তুমি পূরণ করো। এই শয়তানি খোদা,
তোমার কবুল করো ওকে, ভোগ করো তুমি, আমাকে শক্তি দাও তুমি। এসো এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো।